প্রশ্ন করেছেন ভাই রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, জমি মেয়াদি দিয়ে বাৎসরিক অল্প পরিমাণ 100-200 টাকা কর্তন সাপেক্ষে বড় অঙ্কের টাকা নেয়া দেয়া কি জায়েজ? এটিকে গ্রাম বাংলায় কট হিসাবে আমরা জানি। একটা জমিন বন্ধক রেখে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নেওয়া হয়, পরে এই টাকা আবার ফেরত নিয়ে জমিটা ফেরত দেয়া হয়। এটা জায়েজ নেই, এটা 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 অবৈধ। আসলে এটা তো একটা ঋণ নিল, সে জমিটা বন্ধক রাখলো। ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়ালাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদাহ, যে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন। যদি তোমরা সফরে থাকো আর কোনো লিখক না পাও, তাহলে ঋণ দেয়া নেওয়া হলে রেহানুম মাকবুদা, সেখানে বন্ধক রাখবা, নিরাপত্তা বন্ধক। অর্থাৎ 1 লক্ষ টাকা ঋণ হলে 1 লক্ষ টাকার সমমূল্যের নিয়ে নিবা। তো এইটা মূলত এই জমিটা হলো একটা বন্ধক, রেহান মকবুদ, এটা আমানা। এটা যিনি বন্ধক নিয়েছেন এবং বন্ধক নিয়ে টাকাটা দিয়েছেন ঋণের অপোজিটে, এটা একটা তার কাছে আমানতি বন্ধক এটা। আর আমানতের জিনিস থেকে কোনো লাভ নেওয়া যায় না, কোনো প্রোডাক্ট করে সেটা খাওয়া যায় না, কিছুই করা যায় না। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউদ্দিল্লাযী ইতুমিনা আমানাতাহ, তোমরা যদি কেউ আমানত রাখো, তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে এটা সে ফেরত দিয়ে দিবে, কোনো রকমের কোনো ইন্টারেস্ট, লাভ, ফসল ভোগ ইত্যাদি ছাড়াই আমানত জৌকাতু যা ছিল তাই ফেরত দিয়ে দিবে। সূরা আল বাকারার 283 নম্বর এই আয়াতটি আপনারা পড়লে এখানে তো আপনারা এই জিনিসটি পাবেন। সহিহ বুখারীতে এই বিষয়টি এসছে, কেউ যদি কারো কাছে কিছু বন্ধক রাখে, তাহলে সেখান থেকে সে কোনো লাভ, কোনো ফসল, কোনো দুধ, কোনো কিছু ভাড়া ইত্যাদি সে ভোগ করতে পারবে না, কিছুই ভোগ করতে পারবে না, এটা আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যহরু ইউরকাবু বিনাফাকাতিহি আলাইহি, কেউ যদি একটা ঘোড়া বন্ধক রেখে 50,000 টাকা নিল, 1 লক্ষ টাকা নিল, এখন ঘোড়াটা তো যিনি ঋণ দাতা দিয়েছেন তার কাছে আছে, তো এটাকে তিনি ঘাস খাওয়াচ্ছেন, এটাকে তিনি ছানা বুট খাওয়াচ্ছেন, খাবার খাওয়াচ্ছেন, ভুসি খাওয়াচ্ছেন, পালতে তার খরচ হচ্ছে। ধরুন এই ঘোড়াটির পেছনে তার মাসে 10,000 টাকা খরচ হলো, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10,000 টাকা এই ঋণদাতা ব্যক্তিটি তার এই ঘোড়া থেকে আদায় করতে পারবে, ঘোড়ার পিঠ ব্যবহার করবে, ঘোড়াকে 10,000 টাকা পরিমাণ সে কাজে লাগাবে, ঘোড়ায় সাওয়ার হয়ে সে তার বিভিন্ন কাজবাজ করবে, ঘোড়াতে একটা ভাড়া আছে। তাহলে যে পরিমাণ খাওয়ালো কেবল সেই পরিমাণ ঘোড়ার পিঠ সে ব্যবহার করতে পারবে, এর বেশি পারবে না। কেন? যেহেতু এর বেশি করলে এটা হারাম হয়ে যাবে, এটা আমানত। লাবানুদ্দার ইউশরাব বিনাফাকাতিহি আলাইহা, ঠিক তেমনি সহিহ বুখারীতে এই হাদিসটিতে এটাও রয়েছে, কেউ যদি একটা গাভী বন্ধক রাখে, তো গাভীকে তো খাওয়াতে হবে। এখন যে পরিমাণ ঘাস খাওয়াতে হবে, ভুসি ইত্যাদি খাওয়াতে হবে, ধরেন যদি 5,000 টাকা মাসে খরচ হয়, তাহলে গাভীর দুধও সে খেতে পারবে 5,000 টাকা পরিমাণ, অর্থাৎ খরচ হওয়ার টাকাটাই কেবল সে দুধের মাধ্যমে তুলে নিতে পারবে, এর বেশি নিতে পারবে না। এর বাকি দুধটা, বেশি দুধটা যদি বা দুধের পয়সা থাকে, সেটা গাভীর মূল মালিককে ফেরত দিতে হবে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, কোর্ট জমি দেয় 10 বছর, 15 বছর, 20 বছর, অনেক সময় জমির মালিক তিনি কট নিয়ে টাকা নিয়েছেন, টাকাটা ফেরত দিতে পারছেন না, আর এই যিনি কট নিয়েছেন তিনি জমিটার ফসল ভোগে করছেন। কিসের বিনিময়ে ভোগ করছেন? কেন ভোগ করছেন? একজন মুসলিম এটা করতে পারে না। আমানতের বসে থেকে এইভাবে তিনি কোনো ফল, ফসল তিনি বা কোনো ভাড়া তিনি ভোগ করতে পারবেন না, এটা হারাম, নিষিদ্ধ। আর 100-200 টাকা কাটতে, এটা একটা হিলা। আপনার ফসল হলো 20,000 টাকা, আর আপনি 100 টাকা কাটতে দিলে কি হলো? এটা একটা ধোঁকা এবং হিলা, এটা আরেকটা পাপ, আরেকটা প্রতারণা। ইহুদি জাতি এটা করতো, যে
খেদা, যে হিলা, ফাতাস্তাহিল্লু মাহারিমাল্লাহি বিআদনাল হিয়াল, সহিহ মুসলিমের একটা হাদিস, যে ইহুদিদের মতো তোমরা হিলাবাজি করো না, কৌশল করো না, সামান্য কৌশল করে আল্লাহর হারামকে তোমরা একটা কুযুক্তি দিয়ে বৈধ করে নিলা। এটা কেমন? এটা নিষিদ্ধ, এটা ডাবল পাপ হলো। একে তো হালালকে হারামকে হালাল বানাবার পাপ, দ্বিতীয়ত অপকৌশল করার পাপ। তো এগুলো আমাদের করা উচিত না।